of their knowledge and skills and their conduct. Heartiest congratulations to the graduates. ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, আপনাদের ডিগ্রি অর্জনের জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়ে থাকে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন সভা, সেমিনার, উৎসব বড় আকারে হয়ে থাকে। এটি বাংলাদেশের একটি বৃহত্তম কনভেনশন হল। বড় আকারে এবং বড় পরিসরে এমন জায়গা বাংলাদেশে আর কোথাও নেই। চলুন আমরা চীন মৈত্রী সম্মেলন সম্পর্কে বা কেন্দ্র সম্পর্কে আমরা জেনে নিই। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকার শেরেবাংলা নগরের আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। 2001 সালে সম্মেলন কেন্দ্রটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় এবং এটির নকশা করেছেন বেইজিং ইনস্টিটিউট অফ আর্কিটেকচারাল ডিজাইনস অ্যান্ড রিসার্চ। এর মাধ্যমে বাংলাদেশ চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটে। আপনারা ভিডিওতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র দেখছেন। এটির অবস্থান আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। এটি চালু হয়েছে 2002 সালে। ব্যয় হয়েছে $5 কোটি। ভূতল 50,000 বর্গমিটার। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। সম্মেলন কেন্দ্রটি নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ছিল 2002 সালে ঢাকায় অনুষ্ঠেয় 114 সদস্যের জোট নিরপেক্ষ আন্দোলনের ত্রয়োদশ শীর্ষ সম্মেলনটি আয়োজন করা। এই উদ্দেশ্যই 2000 সালের দিকে $5 কোটি চীনা অর্থায়নে 50,000 বর্গমিটার জায়গার উপর এর নির্মাণ আনুষ্ঠানিক কাজ শুরু করে। কেন্দ্রটি নির্মাণের জন্য প্রায় 400-র মতো চীনা ইঞ্জিনিয়ার এবং কারিগর কাজ করেন এবং 2001 সালে নির্মাণ শুরুর প্রায় 17 মাস পর কেন্দ্রটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। দেখছেন হল অফ ফেমের অংশ। এটি একটি দৃষ্টিনন্দন স্থাপত্য। প্রথমে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নামকরণ করা হলেও 2002 সালের 12 জানুয়ারি কেন্দ্রটির আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানের নামে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র রাখা হয়। 2009 সালে সম্মেলন কেন্দ্রটিকে পুনরায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নামকরণ করা হয়। প্রথম সম্মেলন কক্ষটিতে 700 প্রতিনিধি ও গ্যালারিতে 1000 পর্যবেক্ষক সহ মোট 17টি আসন রয়েছে। দেখছেন হল অফ ফেম, যেটির আসন সংখ্যা উপর এবং নিচে মিলে 1700। বিভিন্ন সভার জন্য এতে 200 আসন বিশিষ্ট 2টি কক্ষ, 4টি আলোচনা কক্ষ, 700 আসন বিশিষ্ট একটি ফুড কোর্ট রয়েছে। এছাড়াও সাংবাদিকদের জন্য রয়েছে 300 আসন বিশিষ্ট একটি কক্ষ। প্রধান সম্মেলন কক্ষের খোলা ছাদের আয়তন 22 মিটার এবং এটি
24টি কংক্রিট স্তম্ভের উপর স্থাপিত। মোট সম্মেলন কেন্দ্রটি 50,000 বর্গমিটারের হলেও এর মূল ভবনটি 20,000 বর্গমিটার জায়গার উপর নির্মিত ও ভবনের চারপাশে খোলা প্রাঙ্গণের আয়তন 30,000 বর্গমিটার। সম্মেলন কেন্দ্রটিতে 700 গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। 128টি দেশের পতাকা স্থাপনের দণ্ড। পতাকা দণ্ডগুলো পানির ফোয়ারার চারপাশে স্থাপন করা হয়েছে। কেন্দ্রটিতে নিয়মিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন